দুনিয়ার জমিনও ইলা আদা জায়গা খালি নাই যে জায়গার মধ্যে জিন্নাত নাই। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, যে সময় ইনসান যাতে আগামীটা চলাফেরা করবে তার কোনো অসুবিধা হয় না ও আল্লাহর হাবিব। রাসূলুল্লাহ ফরমাইলেন বলে সাহাবায়ে কেরাম, যে সময় ইনসান জমিনের মধ্যে ছড়া মারে জিন্নাত দৌড়া করিয়া হরে করিয়া ইনসানকে ছড়া মারবার সুযোগ দিতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাইলেন, ইনসান যাতে যেন নামাজ পড়েন জামাতে পাবন্দের সহিত নামাজ পড়েন, জিন্নাতে ওরা নামাজ পড়েন জিন্নাতে ওরা নামাজ পড়েন। সাহাবায়ে কেরাম ওকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, কি রকম অবস্থার মধ্যে তারা নামাজ পড়ে আপনি বিশ্ব নবী আমরা হিদায়াত দেন। নবীজি ফরমাইলেন, সাহাবায়ে কেরাম বলেন, ইমাম সাহেব যে সময় আপনার মিহরাবের মাঝে খাড়া হইলা আর ইনসান জাত যে সময় লাইন করিয়া পড়লা সবরে খাড়া হইল, জিন্নাত হলওয়ালা সারা মানুষের মাথার উপরে শূন্যওয়ালা জমাত হয়ে বলবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিন্নাত তাকে মসজিদের মাঝে, জিন্নাত তাকে পবিত্র জায়গা, কোনো খারাপ জায়গা জিন্নাত হল তাকইন না। মসজিদও জিন্নাত তাকইন, মাদ্রাসার জিন্নাত তাকইন, এখন মসজিদও জিন্নাত কইন তো রাইট তারা তো নরপড়া দেখাইতে আছে রাইট। হ্যাঁ রাইট নমাজ পড়াইতে আছে, আমরা তো খালি ভাবে মনে হয় কবরস্থানও জিন্নাত থাকবে হাসান। হ্যাঁ নবীজির হাদিস শুনায়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়েন, পবিত্র জায়গা জিন্নাত হল তাকইন, মাদ্রাসায় দোজা জিন্নাত হল তাকইন, ও পবিত্র জায়গা পেশাবর জায়গা ফায়খানার জায়গা এটা জিন্নাত হল তাকইন না, জিন্নাত হল তাকইন না। আমরা ভাবি এটা জানি ইবাই বড় বেজুতি জায়গা হবে কোনো জিন্নাত হল তাকইন ওলা ফোকা ফাইলে তোমার। হ্যাঁ হে হোক ফায়খানা না। হ্যাঁ কবরস্থান জিন্নাত তাকইন না। যদি আপনি কোনদিন রাত 8টা এতে সময় রাত্রে 11টা 12টা 1টা 2টার সময় জিন্নাতর রাত ফাইলাই একবারে আসমানের জন্য দোলা কিতায় কাপড় মুন্দে উপায় হইছে এটা বলেন না। সামনে যদি সয় আপনি কি ফাড়ার থেকে বাঁচিতে চান আর যদি সামনে আপনি কবরস্থান ফাইলাও ধরাম করে গিয়া ফালমারে কবরস্থানের এরিয়ার ভিতরে হামাই যাইও দূরই থেকে জিন্নাতে করব বলে ও ইনসানের জাত হিসাবের ভিতরে হামাই গেছো। যদি তোর 14 করে ক্ষমতা থাকে মন থেকে 12 আয় তবে আমি 14 চিন্তা করব, কিন্তু হামাইবার ক্ষমতাও নেই। আর আমরা মন করে দিতে পারবো কবরস্থান মতো জিন্দা থাকবো না। আমার ভাই হল দুস্থ হলার বুজুর্গ জিন্নাত আর ইনসানের দুনিয়া আল্লাহ দিছুন নাম গুণগান গাইতা তার ইবাদত করতা বন্দেগি করতা। জিন্নাতে যারা কোরআন শরীফের তরজমা বুঝে আমরা পড়া বুঝি, আমরা নামাজ লাগার বাদে আমরা নামাজ ইমামে কিতাব কইরা দান করে এটা আমরা কোনটা বুঝি না, বুঝি হারাম করে আমরা বুঝিও না। বলো পর্যন্ত এরা কম দামে ইমামে সঙ্গে আছে, ইমামে নিজে বেটাও বুঝে না সাইদুল্লাহ কম পয়সা ইমামে সঙ্গে নিয়ে রাখিলে তাই নিজেও বুঝে না কিতাব পড়ে। হ্যাঁ আলহামদুলিল্লাহ মৌলানা ফজলুল হক সাহেব দামাত বরকাত সুন্দর এক ইমাম পাইছেন তারা, আপনারা তফসির বড় ভালো আনন্দ পাইবেন, বহুত সুন্দর এক ইমাম পাইছেন। আর ইমাম বলে খুব মায়া করে আছে অন্তরে আপনারা রাখবা ইনশাআল্লাহ তাআলা। নবীজির মায়া করে আছে সওয়াব, আলিম উপরে মায়া করে সমানভাবে সওয়াব পায়। সুবহানাল্লাহ। আমার ভাই বল দুস্থ হলার বুজুর্গ এখন কম ইলমা যদি ইমাম যদি আপনি রাখেন কম পয়সা দিয়া, বড় মুহাদ্দিস মুকা যদি ইমামে রাখি লাগে তাহলে এই বেটা তো 20,000 রকমে আমার কিন্তু আমাইও তো বেটা। হ্যাঁ আরো প্রয়োজন তো বড় হতে 5,000 10,000 15,000 টাকা মানে লাগবে। বড় যদি
এই কুরআনের তরজমা বুঝুন তাফসীর বুঝুন হবটা বুঝুন বাই হল দুস্থ হল আর বুজুর্গ হল এক ইমাম সাহেব এক মসজিদের ইমাম সাহেব প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজের বাদে হাত তুলিয়া দোয়া করে থাকে হ্যাঁ দোয়াটা করেন যে দোয়ার অর্থ হইয়া থাকলো গিয়া যে আল্লাহ আমার নেক সন্তানে বলে অর্থ কথা বলে নেক সন্তানে বলে সূরায়ে সাফাতের 100 নম্বর আয়াত সূরা সাফাতের 100 নম্বর আয়াত ও আয়াতের মনে হয় আমার কই বান পাওয়া ربي هب لي من الصالحين মুক্তি হলে এই নামাজের বাদে দোয়া ঘুরতে রব্বি হাবলি মিনাস সালিহিন দোয়া করা তো রব্বি হাবলি মিনাস সালিহিন এই মুক্তির মাঝে একজন কিছু মানুষ থাকবে না দিবা এই বলে হুজুর এই দোয়ার অর্থ কি কারণ বলে কি জানবে দোয়া করতে অর্থ বুঝতে পারে না দোয়া করা লাগে দোয়া এই বেটা গেছেন বড় মাদ্রাসার গেছেন জয়নগর গিয়া মুফতি সাহেব জিজ্ঞাসা বলে হুজুর আমরা মসজিদের মিয়া সাহেব আজকে কতদিন থেকে 10-12 বছর থেকে এখানে দোয়া করেন আপনি হাবলি মিনাস সালিহিন কিন্তু অর্থ কিতা বিলে এগুলো অর্থ এটা হলো কি আল্লাহ আমার নেককার সন্তানের দিও ও ওপানি অর্থ তো মনে হয় হুজুরের মনে নাই জানিয়ে দোয়া করবে हे बेटा ऐसे है ये दोनों मत मांगो नो से सलाम मिलाने वाले हो ये गेटो के हो गई सी ले मैं सब को बता दे गाने वाला और तो क्या बोले हुजूर अस्सलाम वालेकुम तो यार अपना होता आसन ले जो या अल्हम्दुलिल्लाह होता तो ले पहुंच हो फिर तो 11 कोई ना मिले 11 होता ना और रब्बी हाफिज मिन अस्वालिहिन वो दुआ को तो अपने ता zaman के मिले ना ले को तो या ता बोल के अल्लाह ने संतान को मार दिया লিন্না আল্লাহি আল্লাহু আকবার তো বছর আগে দোয়া বাদ দিয়ে গেল আমি বলে দোয়া করিও যাই আর প্রত্যেক বছর তো আল্লাহ আমার দান করতে হবে হ্যাঁ হারাম লোক না হ্যাঁ আসল না আমার ভাই হল মুস্তাফা বুজুর্গ হল আমরা মন করে সফলতা হেঁটে গেছি সফলতা এখন পর্যন্ত কোনটা হেঁটে পারছি না সালাম দেওয়া জানি না মুসাফা করা জানি না মুআনাকা করা জানি না এখন পর্যন্ত মুসলমানের সালাম করা হয়েছে না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম শব্দের অর্থ এটা হলো কি বাবা তুমি আপনি যারা সালাম করলাই এতে আপনি আরবি ভাষায় কথা বলে তোমার উপরে আল্লাহর গজব আর টাকা করো নাউযুবিল্লাহ আসসালামু আলাইকুম তোমার উপরে আল্লাহর গজব আর টাকা করো ওখানে তার অর্থ হয়ে যাবে আসসালামু আলাইকুম এখন আরবি ভাষা তো বুঝবান সাহাবায়ে কেরামদের কিছু সংখ্যক মানুষের নবীজি সাহাবায়ে কেরাম বলে আসসালামু আলাইকুম কই আসসালামু আলাইকুম অর্থ এখানে বুঝাইয়া নবীজির কাছে আইছেন সাহাবায়ে কেরাম বলাইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব আপনার কিছু সংখ্যক মানুষে আমাদের রাস্তাঘাটে পাইয়া আসসালামু আলাইকুম কই এগুলো অর্থ কিতাব পৌঁছাইয়া এগুলোর আমরা জবাব দিলা দিতাম আপনি বিশ্বনবী কইছেন সালাম দেওয়া সুন্নাত সালামের জবাব দেওয়া ওয়াজিব আমরা এগুলো কিতাব জবাব দিতাম আপনি পৌঁছাই দিলে কথা বলাই দিছি আল্লাহর নবী ফরমান ও সাহাবায়ে কেরাম বল বেটার লগে আপনি মাইক টাঙ্গা করার দরকার নাই জোর জবরদস্তি করার কোনো দরকার নাই তারে উল্টাই আপনি কইও ওয়া আলাইকা অর্থাৎ ও বাবা তুমি যেখানে বসে উল্টিয়া তোমার উপরে ওখানে যাও আমি আর বুঝলি জি ওয়া আলাইকা বলে আমার বাবা তুমি যেখানে বসে ওখানে তোমার উপরে উল্টিয়া যাও তোমার উপরে বসো পড়ো টাকা পড়ো কাটা লাগো যা পড়ার পরে তোমার উপরে পড়ো আমার উপরে না ভাই হল মুস্তাফার বুজুর্গ হল এখন পর্যন্ত সালাম দেওয়া আমরা গেলাম না রাত দুনিয়া সালাম দিয়ে দিই না
সালাম দেওয়ার সময় আপনি হাত তুলিয়া সালাম দেওয়া নাই, আপনি ওই সময় হাত তুলিয়া দিতে পারবেন যে সময় আপনি বাইক লইয়া সাইকেল লইয়া আপনি রাস্তা পায় দাঁড়ায় বন্ধু আধা কিলোমিটার দূর হইতে বা 100-150 কিলো আপনার মিটার দূর হই বুঝা গেছে 100-150 মিটার 200 মিটার 300 মিটার দূরত্ব যদি আপনার আপনি সালাম দেওয়ার ইচ্ছা হয় ও তার যদি সোয়া দেখিলেন আপনার এই আপনি হাত তুলিয়া ওলা ইশারা করতে পারবেন আসসালামু আলাইকুম হে ঘন্টাকে হাত তুলিয়া ওয়া আলাইকুম আসসালাম তাই কইলা অর্থাৎ বুঝাই পারলা কি তুমি সালাম করছো আমি ওয়া আলাইকুম সালাম কইলাম সালাম দেওয়া সুন্নাত সালামের জবাব দেওয়া ওয়াজিব আর সালামের জবাব হুনাইয়া দেওয়া ওয়াজিব ওলা অন্তর কিছু আপনার মাঝে মানুষ আছেন যেগুলো মানুষ আটকে যাইতে সময় আপনি মুরব্বী মানুষ মনে করলাই স্যার মনে করলাই হুজুর মনে করলাই উস্তাদ মনে করলাই বাবাই মনে করলাই আর মনে করলে মনে করলাই হায় রে হায় আমার চাচা যাইত্রা আমার স্যার যাইত্রা কিংবা মাস্টার যাইত্রা আপনি দিল খুলিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইলাই বিছানায় মুখ বন্ধ করিয়া জুতা পান্তা মিলিয়া ওয়া আলাইকুম আসসালাম কইত্রা না মুখ বন্ধ করিয়া আপনার যাইত্রা গিয়া জি জিজ্ঞাসা করবে যে চাচা তোমার সালাম দিলাম ওয়া আলাইকুম কইলাই না ভেতরে ঘুরিয়ে বলা হ্যাঁ ইকান যদি কইলাই আই জানে কইয়া দিলাই আর বাবা সালাম দেওয়া সুন্নাত সালামের জবাব দেওয়া ওয়াজিব আর গুনাইয়া দেওয়া ওয়াজিব যদি কোনো অঞ্চলে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত আপনি সালাম করলেন সালামের জবাব যদি পাইলেন না আপনার ঘরে যদি সালাম করলেন সালামের জবাব আপনি ঘুরাইয়া ওয়া আলাইকুম সালাম আপনি ঘুরাইয়া পাইলেন না আপনার হরিলে সালাম দিলেন চাচা হরিলে সালাম দিলেন চাচি হরিলে সালাম দিলেন আসুন না এবার আপনার হুজুরকে সালাম করলেন মাস্টার সাহেবকে সালাম করলেন মুরব্বী সাহেবকে সালাম করলেন আপনার মামু জানকে সালাম করলেন যে কোনো মানুষকে সালাম করলেন একদিন 2 দিন 3 দিন 4 দিন বাদে যদি আপনি ওয়া আলাইকুম আসসালাম শব্দ যদি না পান তাহলে আপনার আজকে অনুমতি দেওয়া যায় যে আর বেটার সালাম দেওয়ার কোনো দরকার নাই ঠিক ঠিক হ্যাঁ এর কারণে যদি সে দায়ী হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা আমারে আমরা জিজ্ঞাসা করব বলে কিতাবে কিন্তু না করতে সালামের কথা না এর থেকে আর কথা বলতাম না এর কারণে সালাম দেওয়া সুন্নাত সালামের জবাব দেওয়া ওয়াজিব দেখি আমি সালাম করব আসসালামু আলাইকুম কুবা ওলা আজকে যারা ওয়া আলাইকুম আসসালাম কইলাই আপনার যে কোনো মানুষের যদি আপনার নাম দিয়ে আপনার সালাম দেওয়া ওয়া আলাইকুম আসসালাম আপনি কইয়া কইবেন ইলা আসসালামু আলাইকুম কইলো আর ভোরে না কইলা যে আল্লাহ আপনার জানে আর সাসি বলে সালাম দিয়া কইবে পুরো মারা যায় যেমন পাওয়া যায় এই সাসি বলে সালাম দেওয়ার কোনো দরকার নাই আর বুঝা গেছে ভাই বল দোস্ত হল বুজুর্গ হল নওজওয়ান বন্ধু হল আর একটা কথা আমি কইয়া দিলাম এইগুলা মাত যাতে আমি অন্যান্য জায়গার মধ্যে আলোচনা বেশি আয় না কইলাম আমার বিষয় অন্যটা সময় তো আপনার শেষ হয়ে গেছে বুঝবেন আর সময় ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ ভাই হল দোস্ত হল বুজুর্গ হল নওজওয়ান বন্ধু হল ধ্যান দিবেন কথাগুলা সালাম দেওয়ার পরে যদি আপনার সময় থাকে আপনার চাচার লগে আপনার মায়ের লগে আপনার বন্ধুর লগে আপনার হুজুরের লগে স্যারের লগে মুসাফা করবার যদি ইচ্ছা হয় আপনি কিতাব পড়তে পারবেন মুসাফা করতে পারবেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফাহা করার তরিকাও পর্যন্ত শিখাইয়া দেন ও যে আমার চাচা লোকে যদি আপনি মুসাফা করেন খুব ধ্যান দিও দিকে চাই ও যে আপনার চাচাদের বুড়ি আঙ্গুল আর শাহাদত আঙ্গুল এই বুড়ি আঙ্গুল আর শাহাদত আঙ্গুলের যে মাঝখানের যে চামড়া দেখা যান ও চামড়ায় আর আমার আদর চামড়ায় একভাবে মিলিত হইত আর চারটা আঙ্গুল দিয়ে ঘুরিয়া পড়ত আর আমার বাবা তার ডাইন হাতের
এই দুই ব্যক্তি যেই সময় মুসাফা করলা আর এই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে দুই হাত মেলে কইতে না হইতে জীবনের গুনাহ অন্যায় মাটির জড়িয়ে ফেলাই দিন সুবহানাল্লাহ। ভাই বল মুস্তফা বুজুর্গ বল আজকাল তো মুসাফা করার তরিকা তো না হে হাই বলা তুমি আর খবর কই খবর কই তো আজকাল আপনারা বাড়িছে আজকাল আপনার প্রায় 18টা বেশি আগে বলতে জানি আমার উদাহরণ নষ্ট করার বলতে ওয়াজের নাম ভাষা ওয়াজের আয়োজন করছেন এটা কত সপ্তাহ করা হবে কারণ ওয়াজের আগে তো আলহামদুলিল্লাহ বহুত বলা করছি আর বলা করছি বলা করছি তে আগে তো কইদারে বাবা মাসাসা সম্পর্ক ওইটা আগে তো কইদারে এর থেকে কি দর্শকতা এখন তো আছে এবং তো এই ওয়াজও লাগে তো দেখলাম তো আর দর্শকতা বাড়িছে মাত্র চিনি বলে কেন দাদা বলে তো আগে কইতা এমনি কি দর্শকতা এখন তো দর্শ না এখন এমনি কি 20 সুতা মাত্র জানি তো এখন শব্দ পুষ্টি না 18 দিয়া আছে আপনি জানো আছে হাসে 18 দিয়া ভাই বল দোস্ত বলার বুজুর্গ হল এর কারণে মুসাফা করতাম মুসাফা করার তরিকা দ্বারা হেঁটে দিছি ওরা করবো তো ইনশাআল্লাহ এরপরে আরেকটা মাসটা আমি হয়ে দেই সাসার লগে মুসাফা করলাম এই মুসাফা করার বাদে মনে মনেও কথাও ভাবলাম হায় রে হায় সাসাদের লগে 3 বছরে দেখা হয়েছে মুসাফা করিয়া আর তার লগে মাত কথা করিয়া যে মায়া মহব্বত খানটা আমরা হইল এখানে আমার অন্তরের ভিতরে জায়গা দিলাম কইয়া ওরা বহুত আজ দেই দিনা না হোক না দেই দিনা না আর তুলুক না দেই নি হাত তুলুক হ্যাঁ ভাই হল দোস্ত হলার বুজুর্গ হল নজওয়ান বন্ধু হল খেয়াল রাখবাই যেই সময় আপনি ওরা বহুত আজ দিলাই মুসাফা করিয়া আপনার নামায় আমানের ভিতরে বিদআতর গুনাহ লেখা হইল নাউযুবিল্লাহ আর বেদাতর গুনাহ লেখার কারণে কাল কিয়ামতের দিন যত মানুষ সকল বেদাতর লগে বেদাতি কাম করার কারণ জাহান্নামে যাইবা হো হগুরা মানুষের লগে আপনারে উস্তাইয়া মুরগাইয়া লাতাইয়া মুরগাইয়া ইজ্জতের সহিত দিয়া জাহান্নামের ভিতরে নিয়ে ফালাইবা আউযু বিল্লাহ। বুঝা গেছে এর কারণে আজকে দেখিয়া জীবনে এরা বুকুর মধ্যে হাত দিলাম না কুব্বানা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বুকুর রাত যাইতো কি যাইবো কিন্তু লগে লগে আমার কথা স্মরণ করবাই বলে দাঁড়িয়ে বুরহান মৌলানায় হইয়া গেছিল ইনশাআল্লাহ তাআলা আর কোনদিন দিলা বুকুর মধ্যে হাত যাইতো না কুব্বা ইনশাআল্লাহ আর বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আজকের ওয়াজটা আপনার ডাইরেক্ট আজকের ওয়াজটা ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়েছে আল্লাহুম্মা আর আপনারা সারা সাকসেস আল্লাহুম্মা মানব হয়েছে অন্য কোনটা দরকার নেই ও সালাম কোন আর মুসাফা হল যদি জীবনের কারণে ঠিক হয়ে যায় সমাজ কিন্তু আমার কাছ থেকে তখন তো আপনার সংশোধন হয়েছিল বুঝলি না এর বাদে আমার পূর্ব বক্তায় যখন হয়ে গেছে মনটা গিয়ে একটা কথা হয়ে যাইবা এর আগেও যে বলছেন মনটা গিয়ে আবার একটা কথা হয়ে যাইবা লইয়া যাইব তো ইনশাআল্লাহ বাড়িতে গিয়ে হুতি আমরা চিন্তা করলাম হ্যাঁ আর আমরা মনে করি আর এটা আমরা যারা ইবাদত বন্দেগী তসবিহ তালিম বহলতা করি আর আমরা যারা নামাজ রোজা পড়ি এটা তো সঠিকভাবে আল্লাহ পাক পরবর্তীকালে আল্লাহর কাছে কোনো ডাইরেক্ট কবুল আর আপনার টুপি দাড়ি পাঞ্জাবি জুব্বা শেষ করলি না সামান্য সময় না আমার 10 মিনিট বলে এটা বলবো ভাই বল দোস্ত বলার বুজুর্গ বল আমি তো আবার শুরু করছি না আমার শুরু হয়েছে না টেস্টিং চলে বলে আপনারা কইতে পারবেন না ভাই বল দোস্ত কইবা না দোস্ত নারে তাকবীর আল্লাহু আকবার। কন্ট্রোল করে বদিন একদিন পড়লা এরপর বুঝা যায় কোনো দিন মনে হয় কোনো অপরচুনিটি নেই যাই হোক না আমরা বলি না নামাজ তো পড়ে যান
জন্নতি আর তার চেহারা পাতি চুপা চুপা কাউরি সকলটাই বোঝা যায় আর এই সেম প্রদর্শন বাদে আর তা বাড়িয়ে টান বাড়িয়ে বোঝা যায় মনে হয় তাই জিব্রাইল সাসার করে পাইলে হ্যাঁ আর তাই মনে হয় জন্নত সার্টিফিকেট পাইলে তুমি তাহলে বাবা আপনি যেটা ইবাদত করে বন্দী খোদরা এর থেকে তো জাহান্নামী মানুষদের বইকে তো আরো বেশি ইবাদত করছে বেশক মা বুঝা গেছে যে কই একবার সার্টিফিকেট প্রাপ্ত জাহান্নামী ইগে তো তোমার থেকে বেশি বেশি আল্লাহর রাসূলের অনুসরণ করছে খারাপ কথা না যে কিশোর পড়াই আপনারা 3 জিলা 4 জিলা 5 জিলা দিয়া আর অন্য কথা বলা হয় জন্নত দেবে না না জন্নতে তো একটু আল্লাহ দিত তার যদি আপনার ইচ্ছা আপনি মনে মনে ঘুমনটাকে তর্ক করি আপনি চলতে পারবেন না ও আমি আমার কথা বলি মা বুঝা যাবে না জি উল্টা বুঝবা না কিন্তু উল্টা বুঝা দিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানা ও যে আমি এক আয়াতে কারিমা পড়ছিলাম বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায় ও নবী তুমি দুনিয়ার মানুষকে জানাই দিও দুনিয়ার মানুষকে অবগত করাই দিও দুনিয়ার মানুষকে শিখাই দিও জানাই দিও যদি আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কাছে মায়ার বন্ধ চাই আমার মহব্বতের বন্ধ চাই আমার কুদরতের আদর মধ্যে লালন পালন হইতো চাই ফাত্তাবিউনি নবীজি তুমি কইয়া দিও আমার যাতে অনুসরণ করে তাই নবীজি ফরমায় ফাত্তাবিউনি এ আল পরিকার আছে যদি তোমার অনুসরণ পূর্ণাঙ্গভাবে করে যায় আংশিক না পূর্ণাঙ্গর কথা কোয়া হইছে ফাত্তাবিউনি তাবাআইন এই তিনটা শব্দের সমন্বয়ে গঠিত যে শব্দ ফাত্তাবিউনি তাবাআইন এই তিনটা শব্দের সমন্বয়ে গঠিত যে শব্দ এই শব্দ অর্থ ইয়াদা সেরিয়া আপনার দেখিয়া দেখিয়া শোনা দেখিয়া দেখিয়া জবকা দেখিয়া দেখিয়া সালাম ও হুজুরটা যদি সবাই অনুসরণ করেন মৌলানা ফয়জুল হক সাহেবরে যদি আপনি অনুসরণ করিয়া চলেন তাই কিলা আপন কিলা ঘুমাইন কিলা খাইন কিলা লেট্রিন করেন কিলা পায়খানা করেন কিরকম আটিতে সময় ফয়লা করে ফড়া কিলা ফলাইন এর বাদর ফড়া কিলা ফলাইন মাঝখান কতখান ডিস্টেন্স আছে কতখান ফাঁক আছে এর বাদর ফড়া কিলা ফলাইন এর বাদে আটিতে সময় কিলা তার আপ দাঁড়াইন কিলা কোমর লড়াই কিরকম মাথা লড়াই নাক কথা করতে সময় হাসি মুখে মাতুন না বেচার মুখে মাতুন পূর্ণাঙ্গভাবে অনুসরণ করার নাম ফাত্তাবিউনি এখন আপনি চিন্তা করুন নবীজি এখন ওভাবে পূর্ণাঙ্গভাবে অনুসরণ যে ব্যক্তি ফরমায় ও ব্যক্তি ওই এটা করিয়া ও ব্যক্তি সম্পর্কে ফরমায় ইউহিব্বুকুমুল্লাহ মজারা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার যেই দিন আপনি বিশ্ব নবীকে অনুসরণ করা পূর্ণাঙ্গভাবে আপনি করা আরম্ভ করবায় ও দিন থেকে রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলার মায়ার বান্দা হয়ে হইতে থাকবায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেও কেবাসন জিজ্ঞাসা করেন যে বলে ভাই আপনি দাড়ি রাখুন না কেন বলে ইনশাআল্লাহ রাখবো ফুড়ি বিয়া দিলাই ভাই ওর মুস্তাফার বুজুর্গ হল আপনি জানিয়ে রাখবাই যে দিন থেকে ফুড়ি বিয়া দিয়া দাড়ি রাখবাই ও দিন থেকে মায়ার বান্দা হইবাই এর আগে আল্লাহর মায়ার বান্দা মান বুঝা গেছে যদি বলি আগামী শুক্রবার থেকে নবীজির অনুসরণ পূর্ণাঙ্গ করুন তাহলে আপনি জানিয়ে রাখবাই এখন পর্যন্ত আল্লাহর মায়ার বান্দা মহব্বত
ওই দেখিয়া আব্দুল্লাহ ইবনে উবাই আজিয়া এই সময় ইনো 50 জন সাহাবায়ে কেরাম হল যদি তা কইন আর কোন যদি আসলে আর সঙ্গে কোন যদি অবাক হোসেন ও যে রিনি দেখা যায় কোসে আইতরা তো তাই হোসাই এই 50 জনের মাঝে 40 জন মানুষ বারোটা কইরা নবীজি আইতরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ নবীজির আকার বাক ভঙ্গি বসন আল্লাহ রাসূলের জেনা আপনার খড়ম পিন্দি দাও খড়ম তার ভাও যেরকম জুব্বাও রঙর ও আপনার জুব্বা তার চিহ্ন যে রঙর ফাবলি নবীজি পিন্দি দাও রঙর ফাবলি ও দিন ও আপনার ব্যবহার করছুন বাই হল মুস্তফার বুজুর্গ হল যে সময় দাঁড়ায় গেল ও সময় আমার পাতে সাথে আরেকজন খালি আসতে হই তাই আল্লাহ তোমার দেখিয়া বাসকে বলো নবীজি আলা নবীজি যে আকার বাক ভঙ্গি কোনদিন লইতে পারছেন জি জি না। ফাত্তাবিউনি জেলা নবীজি আদিজন ওরা আদিদায় আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির আকার মুসন পর্যন্ত হারিয়ে আনছে আপনি কাল ফারবাই মাতিবা ফারবাই না তাহলে কোন তো আপনি বইলাও তো সেই আর নবীজির তো দেখছু না আল্লাহ নবী ওলা পর্যন্ত অনুসরণ করছিল মসজিদে নববীর মাঝে বিশ্ব নবী রাতের বেলা সজিদায়রত অবস্থার টাইম পাশে মসজিদে নববীর ভিতরে খবর পাইল ভাইয়া দৌড়িয়া নবীজির পাশে পাশে আইলো আইয়া আল্লাহ রাসূল টাইম পাশে আর আব্দুল্লাহ ইবনে উবাই বাম পাশে সজিদার মধ্যে গিয়া পড়লো ওলা অনুসরণ করলো নবীজি যদি 30 মিনিট তখন সজিদা হেদাত তো 45 মিনিট আর বুঝা গেছে আমরা এখানে অবস্থা দুষ্টার আয় খালি সাদা দীপ করে 12 বর্ষা লকড়া ঘরের ভিতরে আইছে মসজিদে নববীর ভিতরে কিন্তু তো পুরা বর্ষা নাই হ্যাঁ ওই সময় কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম হল মসজিদের ভিতরে আইয়া হামায়া কইলা মিলে হে নবীজি দেখে পৌঁছাই একজনে কইলা ডাইনোরে আরেকজনে কইলা বাবরে বেশিরভাগ সাহাবায়ে কেরাম হলে আপনার আব্দুল্লাহ ইবনে উবাই ভাই আপনার ভোট দিলাম রায় দিলেন কেউ হে নবীজি হইবা যে সময় সজিদা থেকে লাভ হইতাম হরদি সাইডে পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির মতো দেখা যাইতো সুবহানাল্লাহ কইলে ভাই হল মুস্তফার বুজুর্গ হল ওলা পর্যন্ত নবীজির মক্কলটা কাড়িয়া নিছে গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলা অনুসরণ করেছিল ভাই আল্লাহ নবী একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলা মজলিসে বয়া আপনার বয়ান করেন আপনারা যারা ওলা কইছেন সারা কইছেন নবীজি ওলা বয়ান করেন কইলা বাবা আপনার নাম কি এই কইলা আমার নাম হতা লে আপনার নাম কি দা বিলে হতা সে কইবা নবীজি সাহাবায়ে কেরাম হলে নবীজির কইলা সাহাবায়ে কেরাম হলে নবীজি ফরমাইলা তোমার নাম কিটা জিজ্ঞাসা করতে নাম হলো ফসাইল হল বয়ান করতে সারা নাম জিজ্ঞাসা করতে যে সময় শেষ হইল শেষে আল্লাহর রাসূলে ফরমাইলা সাহাবায়ে কেরাম যার যত সুন্দর নাম হয়ে যাক না কেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কাছে আব্দুল্লাহ আব্দুর রহমান এই দুইটি নাম অতি প্রিয় এই দুইটি নাম ব্যতীত অন্য নাম আল্লাহর কাছে অত প্রিয় নয় এই কথা কইতে না কইতে আব্দুল্লাহ ইবনে উবাই মজলিসের মাঝখানে দাঁড়ান করে ফালমার উঠে উঠিয়া হইল আল্লাহর হাবিব আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কাছে আব্দুল্লাহ নাম অতি প্রিয় আব্দুর রহমান নাম অতি প্রিয় আপনি বিশ্ব নবীর পবিত্র মুক্কারা দিয়া বরকতময় মুক্কারা দিয়া কইছেন আপনি বিশ্ব নবীর হাজার হাজার সাহাবায়ে কেরাম বর্ষার কিতাব আজকে তাকিয়া আমার নাম অন্য কোনো নাম নাই আব্দুল্লাহ বলিয়া আপনি আমার ডাকিবা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজির কাছে আমি অনুরোধ করলাম
ভাই হল মুস্তফা বুজুর্গ হল মজলিসের মধ্যে খালি মনে মনে খালি করলি আল্লাহ নবীজি মা লম্বা করলে তাই তোর নাম রাখতে সময় তো দেরি হয়ে যায় মা বুঝলো না এখন যারা আপনারা মনে মনে কইরা মা তো খালি লম্বা করতে আমরা নামাজ পড়ি যান জি না এবার তো বলে যান ভাই হল মুস্তফা বুজুর্গ হল যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা শুনলো খালি সটপট করে আল্লাহ নবীজি খালি লম্বা করেন নবীজি কোন কারণে লম্বা করেন আমার সাইটটা বাচ্চার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান রাখিয়া আল্লাহ পাক পরবর্তীকারে আলমর প্রিয় নাম আমি রাখিলে ইনাম রেবা মৌলাই করি ওই আকার সটপট করে কিতাব থেকে লম্বা করেন যাই হোক সামান্য করে মজলিস ভঙ্গ হয় বাড়িতে যাওয়ার লগে লগে নাম দিল বেটিরে বেলি ও আমার বিজান আসমানে জমিনে যেমনে সিট দিল বেটি আপনার লাঠি এগুলো দৌড় এবার হলো একটা অস্ত্র লইয়া হইল মিলে স্বামী নন্দন জীবনে তোমার দৌড়াইতে দেখলাম না অত নম্রভদ্র মানুষ আজ কোন কারণে তুমি দৌড়াইয়া আনাই কোন দুশ্মনে তোমার খেদাইয়া আনে আমারে কও আমি দুশ্মনকে হত্যা করতে পর্যন্ত তাইয়ার আছি তখন আব্দুল্লাহ ইবনে উবাই হইল বলে জানবো কোন দুশমনে আমার খেদাইয়া আনে না আমার খেদাইয়া আনে একমাত্র বিশ্ব নবীর একটা হাদিসে সুবহানাল্লাহ বলে কিতাব হাদিস বলতাই বলে না না পরে কই বাঁচাই ধরে ডাকাও বেটিয়া ডাকাইয়া আল্লাহ আনিয়া শরফ কোলা আনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই হইল বলে সাইরুরা বাচ্চারে হইল লাইন ধরিবাও সাইরুরা বাচ্চা যে সময় লাইন ধরিও গাইলা পয়লা পড়ার কইলো বাবা তোমার নাম কিতা দিওতা বলে না 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 আজকে থেকে তোমার নাম কিতা হয়ে ডাকলে তুমি জবাব ভান্তা দিও না নবীজি কইছেন আব্দুল্লাহ নাম অতি প্রিয় ওদিকে তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ সুবহানাল্লাহ এর 3 নম্বরটা কইলো বলে বাবা তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ এর পরটারে কইলো বলে তোমার নাম হয়ে যাচ্ছে কি আব্দুর রহমান এর পরটারে কইলো বাবা তোমার নাম হয়ে যাচ্ছে কি আব্দুর রহমান পরটা বড় বড় নাম হয়ে থাকলো কি আব্দুল্লাহ ছোটটার নাম হয়ে থাকলো কি আব্দুল্লাহ এর ছোটটার নাম আব্দুর রহমান এর ছোটটার নাম রাখিলে হলো আব্দুর রহমান বিশ্ব নবী অনুসরণ করতে সময় কোকা চাই কোন জিনিসের মধ্যে কমি হয়েছে জি না এখন আজকে ওই জায়গার মধ্যে মক্কা শরীফ থেকে ইমাম সাহেব আনিয়া জামিয়া শহরের বড় একজন মুহাদ্দিস আনিয়া কিভাবে আপনার মদিনার ইমাম সাহেব আনিয়া যদি আপনি ওয়াজ করায় আর ওয়াজের মাঝে ও কথা কই আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর সাথে ওয়াজে অতি প্রিয় পঞ্চায়েত আপনার পুরো মানুষ তার নামটা বলতেই পারে পঞ্চায়েত ভাই তার পুত্র পুত্র বাবা এনাসের নাম আই গেছে বলা বুঝবেন না ভাই হল মুস্তফা বুজুর্গ হল সাইটটা নাম বদলাইতে বিশ্ব নবীর অনুসরণ করতে গিয়া পূর্ণাঙ্গ অনুসরণ করতে গিয়া সাইটটা বাইচেন্দ্র নাম বদলাইলো তার নিজের নাম বদলাইলো দৌড়াইয়া বাবার নাম দিল ও আব্বা তোমার নাম কি দিল ওটা না না আজকে থেকে তোমার নাম অন্য কোনটা নাই আজকে থেকে আব্বা জানবো তোমার নাম আব্দুল্লাহ তোমার কইলো বলে দাদাজি দুনিয়ার জমিন নাই দাদাজি তো মারা গেছে এই দাদাজি কিয়ামতের দিন যদি সই দেখা হয় বহু সময় পর্যন্ত আমি আব্দুল্লাহ হইয়া পরিচয় দিব সুবহানাল্লাহ দাদার নাম পাল্টাইলো বাবার নাম পাল্টাইলো নিজের নাম পাল্টাইলো সাইটটা বাইচেন্দ্র নাম পাল্টাইলো নবীজির মুখ দিয়া উচ্চারণ করিয়া দেওয়ালে লইলো বলে আমার নাম আব্দুল্লাহ বলিয়া সারাই ডাকিতা বলিয়া নবীজি হইয়া দেন ভাই হল মুস্তফা বুজুর্গ হল ওলা অনুসরণ করছিল পূর্ণাঙ্গ অনুসরণ করছিল একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুশখবরি একটা আইলো বিরাট বড় খুশখবরি এই খুশখবরের মধ্যে আল্লাহ کرام হল লিস্ট আল্লাহ রাসূলের কাছে আইলো বলে এই 10 জন সাহাবায়ে کرام হল লিস্টের জন্নতি গ্যারান্টি প্রাপ্ত জন্নতি হযরত জিবরাইল ফড়িয়া যাইতে আসেন
পয়লা ইয়া রাসূলুল্লাহ 10 জন সাহাবায়ে কেরামের জান্নাতের মধ্যে থাকে। এক নম্বর ইয়া থাকছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হযরত ওমর, 3 নম্বর হযরত ওসমান, 4 নম্বর হযরত আলী, 5 নম্বর হযরত তালহা, 6 নম্বর হযরত জুবাইর, 7 নম্বর হযরত আব্দুর রহমান বিন আউফ, 8 নম্বর সাঈদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু উবাইদা বিন জাররাহ, 10 নম্বর সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের সামনে হযরত জিবরাইলে এই লিস্টটা পড়িয়া যাইতে সময় বিশ্ব নবী খালি ইন্তজার করতে আসুন। বুধ হয় আব্দুল্লাহ ইবনে উবাই নাম বাদরটা অনুভব করবা, বাদরটা অনুভব করবা, বাদরটা অনুভব করবা। মাত্রা গেছেন জি 10 জন সাহাবায়ে কেরামের নাম যে সময় আল্লাহ রাসূলের সামনে পড়িয়া উনানি হইল। আল্লাহ রাসূলের দুনিয়া সব সাহাবায়ে কেরামের জানাইলা, সারা সাহাবায়ে কেরাম হল কইলা মিলিয়ে আমার সাহাবায়ে কেরাম হল 10 জন সাহাবায়ে কেরাম হল লিস্টের জান্নাতি। পাঁচ হল দুস্থ হল বুজুর্গ হল সব সাহাবায়ে কেরাম হলে কইলা ও আল্লাহর হাবিব গো 10 জন সাহাবায়ে কেরাম হল জান্নাতি বলিয়া আপনি কইলা, আমরা বাকি সব সাহাবায়ে কেরাম হল জাহান্নামের মধ্যে যাইবো কিনা কিনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম 10 জন লিস্টের জান্নাতি আর বাকি যত আমার সাহাবায়ে কেরাম হল আছো সব সাহাবায়ে কেরাম হল বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। 11 নম্বর আব্দুল্লাহ ইবনে উবাই নাম দিলের মধ্যে আপনার কল্পনা গুলো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা আইতি আছে, কারণ কত কিলা অনুসরণ করছে। জি হুজুর বাই হল দুস্থ হল আর বুজুর্গ হল। আল্লাহ রাসূল যেই সময় কইনা সব সাহাবায়ে কেরাম হল জান্নাতি, দিলের ভিতরে যেই সময় আইছে আব্দুল্লাহ ইবনে উবাই হইয়া থাকলা 11 নম্বর, সেই সময় আল্লাহ রাসূল ফরমাইলা হযরত জিবরাইল কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার দিলের মধ্যে যে কল্পনা ইতিহাসে আব্দুল্লাহ ইবনে উবাই যে জান্নাতি আপনি কইয়া আপনি জানিয়া রাখুন এই মানুষটা মুসলমান না। নাউযুবিল্লাহ। আল্লাহু এক আকবার। নম্বর মুনাফিক। নাউযুবিল্লাহ কইলে হোক কইতা যেই মানুষটা আল্লাহ রাসূলের জেলা খাইছে ওরা খাইছে, জেলা ফিন্দিছে ওরা ফিন্দিছে, জেলা হজ করছে ওরা করছে, জেলা দাড়ি আছে ওরা আছে, জেলা আটিছে ওরা আটিছে, জেলা সজদা করছে ওরা করছে, জেলা নামাজ পড়ছে ওরা পড়েছে, জেলা তিলাওয়াত করতে ধরেছে ওরা তিলাওয়াত করতে কত সুন্দর কণ্ঠ আছে না বিচার। হ্যাঁ বাই হল মুস্তাফার বুজুর্গ হল। আল্লাহ নবী ফরমাইলা যে সময় আল্লাহ রাসূলের বন্দায় জাহান্নামী মুনাফিক, সেই সময় আল্লাহ রাসূলের জন্য শরীরের রূহ খাড়া হয়ে গেছে। আল্লাহ এটা কিতাব জিবরাইল আল্লাহ নবী ফরমাইলা বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ শরীর হওয়ার কোনো কারণ নাই, এই মানুষটা সম্পর্কে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ও যে জাহান্নামের ভিতরে যে দিব এটা সাধারণ জাহান্নাম দিত না, ও জাহান্নামের মধ্যে দিব যে জাহান্নাম সম্পর্কে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা তার বিরুদ্ধে আয়াত পর্যন্ত নাযিল করছেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ও জাহান্নামের মধ্যে রাখা হইব এই স্থান যে জাহান্নাম তাকিয়া আপনার ডেইলি 600 বার করিয়া বাকি 6 বার জাহান্নামে খালি মাফ চায় আল্লাহু আকবার। আপনার 7 নম্বর দরকার যে জাহান্নাম এটার ফাঁক আমরা গার মধ্যে লাগাই তার গামলে করে আমরা সহ্য ধৈর্য বাইরে হয়ে যায়। ও জাহান্নামের ভিতরে কার স্থান মুনাফিক হল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ইয়া জিবরাইল তুমি খোঁজাইন কোন কারণে এই মানুষটা জাহান্নামে গেল, কি কারণটা লিখে একটা আসর আপনার নবী মানতো, আল্লাহ যে মানতো, রাসূল মানতো, নামাজ পড়তো, রোজাও রাখতো, সকলটা করতো দিন বেলা, আর তলে 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 রাজনৈতিক ক্ষেত্রে গিয়া আল্লাহ রাসূল তোমারে তো আপনার দিন বেলা মানতো, রাজনৈতিক ক্ষেত্রে গিয়া তলে 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 এই মানুষটা জাহান্নামে আবু জাহিলের নেতা মানতো। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আমরা কাছে আসল না
দিনের লোকে আবার রাখতে বলে আসুন না নামাজ পড়ে রোজা রাখে আল্লাহ বিল্লাহ তাসবিহ তাহলে সকল তার মধ্যে এক নম্বর ফাঁস কিন্তু তলে 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 ও মানুষগুলারে সাপোর্ট করে দেয়া যায় তাই নাকি জাহান্নামের রাস্তা ফয়সালা আল্লাহ পাকে দুনিয়ার জমিনের মধ্যে করে লেছেন কুরআনের বিরুদ্ধে চলেন রাসূলের বিরুদ্ধে চলেন কুরআনের উপর ব্যাখ্যা অমল করতে আছেন এর মধ্যে আলিম উলামা আপনার বিপক্ষে চলে এরকম আপনার মানুষ দুনিয়ার জন্য তলে 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 খারে সাপোর্ট করতে পাই ওর বুজুর্গ ওর বুদ্ধিয়ান দিন এই তলে তলে জাহান্নামী আপনারা সাপোর্ট করার কারণে আপনার স্থান আল্লাহ দুনিয়ার জমিন সার্টিফিকেট প্রাপ্ত জাহান্নামী ও জাহান্নামের মধ্যে যাইবা আছে আব্দুল্লাহ ইবনে উবাই যে জাহান্নাম যাইব আমরা উদাহরণ ঘটনা বুঝা এরপরে শামসুল্লাহ ঘটনা বুঝা এক উদালি এক বিরাট বড় এক হাজিরা নাম হইল তোমার আশা পাইছি দিলেইবা এখন আমি বুঝা নাইব মাইকো হওয়ার কোনো দরকার নাই বিরাট বড় এক হাজিরা হসতাই খুব ধ্যান দিয়ে হুদন হাজিরা হসগেরা তান গালওয়ালি এক বাতিজারে লিয়া ভিন্ন যাওয়ার মাঝে আল্লাহর বান্দায় যে সময় কাবা শরীফে ওরা দোয়া করতে 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 হঠাৎ করে কাবার মিনার মোলা ইনজা করে দরুদ দরিয়া আল্লাহর বান্দায় খান্দা আরম্ভ করলেন ওলা খান্দা খান্দো ওলা খান্দা খান্দো না বলো আল্লাহ ও পরওয়ারদিগার আলম মওলাই করিম ও দুনিয়ার জমিন আমার 10 বছর থেকে হজ করতাম রে মওলাই করিম আমার দিলের মধ্যে জল্পনা কল্পনা ও মওলাই করিম 10 বছর পরে আমারে আপনি মওলাই করিম আমার শক্তি দিছ টাকা পয়সা দিছ 2010 আমার বছর নাই 2010 বছর দিয়া ও আল্লাহ তাআলা নবীজির জন্ম জায়গা ও মওলাই করিম আল্লাহ তোমার ঘরের মধ্যে তোমার বলিয়া আব্দুর রহমান সুদাইসের পরে নামাজ পড়িয়া সুরাইন সবার পরে নামাজ পড়িয়া তো ভালো লাগছে নর হাওয়া বাতাস কত ভালো লাগছে মওলাই করিম এই জায়গা থেকে আমি আর যাইতাম আমার মন খানে হয়ে যাবে আল্লাহ ও মওলাই করিম তোমার কিতাবের মধ্যে ধরিয়া আমি দোয়া করিয়া আমার ওই জায়গার মধ্যে মওত ঠান্ডা দিলাম দিয়া আমার ঘুরাই দিয়া দিলেন আল্লাহ যেমনি আনজা বলে আসবে দর্শন কাবার কিতাব আর বিচারা সাড়ে যান পিছনে আসেন তান কাওয়ালি বাতি যান ঘরে দিয়ে আনজা বলে দরিয়া বলল দিলে ও বাসাই তুমি যে অবস্থা কোথায় ঠান্ডা গুটা তুমি ঠান্ডা গুটা করার কোনো দরকার নাই চলো বাড়িতে চলো গরু চলো রুমো চলো তোমার মানুষের কুড়িয়া তুমি চেষ্টা করলেই বা হাসান দৌড়াদৌড়ি করে বিচারা দিয়ে গেল রুমো গিরিদর মধ্যে আপনার সিট আছিল ও জায়গার মধ্যে লইয়া যাবার মাঝে আল্লাহর বান্দা প্রায় 2টা 2:30টার সময় তর 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 করিয়া খাপ উঠি যেমন আপনার বালু গাদা আরম্ভ হয়েছে ওলা তা ফুটিল বাতি যারা ডাক দিয়া বলল বাবা আমার গার মধ্যে যেখানে সমল দিছ তো এখান থেকে তো কাম করে না এখান দিয়ে বাতি যায় আমি আগে কাম দিল এর বাদে কইলে খাপ বন্ধ হয়ে যায় আরে কাম দে বেটা আরে কাম দিল এর বাদে কইল আরে কাম দে আরে কাম দিল আরে কাম দে আরে কাম দিল রুমের ভিতরে আসা 12 জন মানুষ 12 জনের রান আছে খাতা খবর আছে সারা নিয়ে বুকুর উঠে উঠেছে বেটা খাপ বন্ধ হয় না তোর 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 করে আমার কাছে খাপ উঠেছে বালু কথা বাতি যায় এই খাপ দেখিয়া কইল বিলে ও সাসা খানোর উপরে গিয়ে আস্তে আস্তে পড়ে গিয়া কইল ও সাসা এটা সারা আমি বুঝাই লাইছি গো সাসা বেটাও কান্দে আর করবো আল্লাহ সব আমি বুঝাই লাইছি মওলাই ও সাসা সারা আমি বুঝাই লাইছি সব বুঝাইছি সাসা সারা আমি বুঝাইছি কিন্তু বেলা তো নিজে কাবার কিলাফের মধ্যে দইয়া যে তুমি ঠান্ডা গোটা বসায় ও জায়গা মওজুদ তো মনে হয় আল্লাহ যে কাছে দোয়া কবুল হয়ে গেছে যেমনে মরদর কথা বেটা শুনছে ধড়ান করিয়া লাত মারিয়া সারা খাতা একটা মানে ঢালাইয়া উঠিয়া বইয়া বইল বিলো বাতিজা তোর দো ফাও ঠান্ডা হয়ে গেল তোর ফাও দুনিয়া বুঝিয়া দোয়া ঠান্ডা কোনো মতে পুরা দোয়া আল্লাহর ইজ্জত দুনিয়াতে দোয়া করলে সে বড়াছে আপনার তো পাইয়া আমি জানি না দোয়া আল্লাহর বাবারে তোর ফাও ঠান্ডা দুনিয়া হইয়া দোয়া ঠান্ডা পুরা মানুষ আল্লাহ আল্লাহ দোয়া ঠান্ডা পুরা রে বাবা আল্লাহ ফোল্ড
জলদি যাবা বলে এনে প্রস্তুত কপাল সুমা গাইতাম তোর যে মাঝে কিতা যে কেরামতি আছে তোরে তো আমি সাধারণ বলি আমার করতাম তুমি যে মরণর গান থেকে যে পুরে আঞ্চল নাউজুবিল্লাহ 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 তানিয়া দুনিয়া লইয়া গেল তোমার হোটেল গিয়া বিজ্ঞান জ্ঞানী হওয়ার মাঝে আল্লাহ বান্দা মাঝে যায় বলে বাসাই পয়সা আপনি আমি দিলাই বলে না না বেটা তোর ঢুকাই আর সরকার থাকে তোর তো ভাই আর লম্বাই নম্বর কাটি দিছে যে মরণর গান থেকে আঞ্চল আমার বাসাইয়া 300 টাকা বিল নাই 3000 দিলে কিটা দিমু মাই বল দোস্ত আর বুজুর্গ বল ফোন চাই ও যে হাজি সাহেব যে হজর মাঝে গেলা এটা বাস্তব রিয়েলি ঘটনা হইয়া যদি বিশ্বাস না হয় এখন আমার লোকে চলে এখন চলে না লাগে আমার রাস্তা ফেটে সিংরা ভাই বল দোস্ত আর বুজুর্গ বল জওয়ান বন্ধু বল মই মুরব্বি থেকে রাম দিলর ভিতরে যেখান থাকতো আর কথা তো ও যে আব্দুল্লাহ ইবনে উবাই ভগবান